সার্ভে খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাই কপির জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন পুরো প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো পুরো প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, এবং যারা সার্টিফাই কপির প্রয়োজন তারা কিভাবে আবেদন করবেন এবং কোথা থেকে কালেক্ট করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো। তো পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাবো। আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, তারপর এখান থেকে চলে যাব land.gov.bd যে অফিসিয়ালি ওয়েবসাইট, বর্তমানে যে ওয়েবসাইটটা হয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথমে লগ ইন করে নিতে হবে, নাগরিক লগ ইনটা করে নিতে হবে। তো আপনারা প্রথমে নাগরিক লগ ইনটা করে নেবেন। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। গেলে আমার আইডিতে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকেও করতে পারেন, অথবা প্রথম যে এখান থেকে land.gov.bd ওয়েবসাইট থেকেও করতে পারেন। আপনারা প্রথম পেজে আবার ব্যাক করবেন, এখান থেকে চলে যাবেন রেকর্ডের বর্তমানে যে ওয়েবসাইট dlrms.land.gov.bd যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনি কোন মৌজার ম্যাপটা ডাউনলোড করতে যাচ্ছেন বা সার্টিফাই কপির জন্য আবেদন করতে যাচ্ছেন সেই মৌজাটা সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা মৌজা আমি জাস্ট আনুমানিক সিলেক্ট করছি। এখান থেকে জাস্ট 40 নম্বর খতিয়ানটাই আমি নিব। নেওয়ার জন্য আমি প্রথমে 40 নম্বর খতিয়ানটা সিলেক্ট করলাম। নাম ঠাম ঠিকঠাক আছে কিনা, এখানে নাম ঠিক আছে কিনা, যদি নাম ঠিক থাকে তাহলে আমার এখান থেকে ঝুড়িতে রাখতে হবে প্রথমে। তো ঝুড়িতে রাখার পর আমার ঝুড়ি থেকে এটা আবেদন করতে হবে। তো কোনটা আমি এখন করলাম, এখানে ঝুড়িটা আমি ফাঁকা করে দিই আগে। তো প্রথমে আমি এখানে ঝুড়িতে রাখলাম, ঝুড়িতে রাখার পর ঝুড়িতে যাওয়ার পর আমাকে এখানে দেখতে হবে যে আমি অনলাইন কপি নিব না সার্টিফাই কপি নিব। যদি অনলাইন কপি নিই তাহলে অনলাইন সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে, যদি সার্টিফাই কপি নিই তাহলে সার্টিফাই কপি নিয়ে ক্লিক করে আমরা এখানে ক্লিক করতে হবে, টিকমার্ক দিতে হবে। তো টিকমার্ক দেওয়ার পর আমাদের এখানে চেক আউটে ক্লিক করতে হবে। তারপর চেক আউটে ক্লিক করলাম, চেক আউটে ক্লিক করার পর আপনার কোন পদ্ধতিতে সেবাটা নিতে যাচ্ছেন, মানে সেবা প্রদানের পদ্ধতি এক কথায়, এখানে আপনি কোন মাধ্যমে নিতে যাচ্ছেন। আপনি কি অফিস কাউন্টারের মাধ্যমে নিতে চাচ্ছেন, অফিস কাউন্টার মানে আপনার ডিসি অফিস থেকে নিতে চাচ্ছেন, নাকি ডাক যোগাযোগের মাধ্যমে নিতে চাচ্ছেন। যদি ডাক যোগাযোগের মাধ্যমে নিতে চান তাহলে ডাক যোগাযোগ ক্লিক করে, আপনার দেশের ভিতরে যদি নিতে চান তাহলে আপনার ঠিকানা এখানে যোগ করবেন, এলাকার নাম ধাম সবকিছু ঠিকঠাক করে এখানে যোগ করে দিবেন। আর দেশের বাইরে হলে দেশের নাম টাম সিলেক্ট করে দিবেন এখানে। তো আমি যেহেতু সার্টিফাই কপি দেশের ভিতরেই নিব, তো অফিস কাউন্টার থেকে সিলেক্ট করব। আমি অফিস কাউন্টার থেকে নিব, তাহলে আমার অফিস কাউন্টার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাকে আকপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি পেমেন্ট সিস্টেমটা দেখাচ্ছি, এখানে 2814 দিয়ে ফি পরিশোধ করুন ক্লিক করলাম। তো ফি পরিশোধে ক্লিক করার পর আপনাকে সামনে পেমেন্ট গেটওয়ে গুলো চলে আসবে। তো আমি এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিব, এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। আপনি নগদ, উপায়, রকেট যে কোনো একটা মাধ্যমে দিতে পারতেন। তো আমি এখন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমি বিকাশ সিলেক্ট করলাম, তারপর আই কন্টিনিউ এখানে সিলেক্ট করে আমি পে 100 টাকাতে ক্লিক করলাম। তো পে 100 টাকাতে ক্লিক করার পর আপনার সামনে বিকাশের এই অপশনটা চলে আসবে। তারপর আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে। তো আমার ওটিপিটা চলে আসছে, তো আমি ওটিপিটা এখান দিয়ে দিচ্ছি 84 36 06। সরি, ভুল হয়েছে, আমি একটু দেখে নিই আরেকবার। 84 36 60, 84 36 60 দিয়ে আমি কনফার্ম করলাম। তারপর বিকাশের পিন নাম্বার দিয়ে দিলে আমার এটা নিয়ে নিবে। তো আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি না, কারণ আমি এটা নিতে যাচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। তো এই হলো মূলত আবেদন প্রসেস, এই ছিল মূলত আবেদন প্রসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।